করছিলাম, মানে খাবার হজম না হওয়া যেটাকে বলে। তো যখন এরকম যাদের অজীর্ণটা শুরু হয়ে গেল, তার ফলে কি হলো, তার শরীরে জমতে শুরু করলো, বা শরীর যে খাবারটা হজম করতে পারলো না, তার ফলে শরীরে সেইগুলো রয়ে গেল, তারপর সেগুলো সময়ের সাথে পচতে শুরু করলো, ফলে ফর্ম করলো। ফলে এবার সেটা যখন শরীর বার করে দিতে পারলো না শরীর থেকে, তখন সেটা রক্তে মিশতে আরম্ভ করলো, ফলে রক্ত দুর্বল হয়ে পড়লো। তার ফলে কি হলো, লিভার, স্প্লিন যেগুলো বললাম যে রক্ত তৈরি করে, তাদের কর্মক্ষমতাও কমে গেল। কারণ আমাদের বুঝতে হবে, রক্ত আমাদের সারা শরীরে পরিবহনের কাজটা করে। বলুন আমাদের লাংসে আমরা যে শ্বাসটা নিচ্ছি, সেটা আমাদের ফুসফুসের অ্যালভিওলাইয়ের মধ্যে যে এগুলো আছে ওগুলোর মধ্যে জমছে, আমাদের রক্ত সেখান থেকে, আমাদের এটা জানতে হবে যে রক্তের মধ্যে প্রধানত দুটো কণিকা আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, ডাব্লিউবিসি আর আরবিসি। তো সেখানের ডাব্লিউবিসিগুলো সেই ওখান থেকে শ্বাস অক্সিজেনের সাথে অক্সিহিমোগ্লোবিন বন্ড তৈরি করে সেগুলো আমাদের সারা শরীরে পৌঁছে দেয়। সেখান থেকে আমাদের নানান অর্গানগুলো পুষ্টিগুণ পায় এবং সেই অক্সিজেনগুলো পেয়ে কাজগুলো কর্ম ঠিকঠাক করতে পারে। এবার যখনই রক্তের মধ্যে অলরেডি দূষিত পদার্থ মিশতে শুরু করেছে, ফলে রক্তের আর হোয়াইট ব্লাড সেল কি করে, হোয়াইট ব্লাড সেল হচ্ছে আমাদের যে বলে না ইমিউনিটি, যে ইমিউনিটি স্ট্রং এই মানুষটার, এই সর্দি কাশি সহজে হয় না, তাদের কি, তাদের শরীরে রক্তে হোয়াইট ব্লাড সেল কাউন্ট বেশি আছে। ফলে যখন কোনো বিজাতীয় অ্যান্টিজেন শরীরে ঢুকছে, আমরা সেগুলো সেই হোয়াইট ব্লাড সেলগুলো ফাইট করতে পারছে। যারা পাচ্ছে, যাদের সেটা কম হচ্ছে তারা তখন সেই রোগে আক্রান্ত হয়ে পড়ছে, যে রোগের মানে যার কারণে ধরুন জ্বর সর্দি কাশি কিছু মানুষের সারা বছর ঠান্ডা লেগে থাকে, হ্যাঁ, তাদের হচ্ছে একটু ডেফিসিয়েন্সি আছে, বুঝতে হবে।